সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে? পৃথিবী পশ্চিম থেকে পূর্বে নিজের অক্ষের চারপাশে ঘোরে, আর এই আপাত দৃষ্টিতে সূর্যকে পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে দেখি। এটাকে সূর্যের আপাত দৈনিক গতি বলে। কী রকম না, সূর্যকে পৃথিবী ঘুরছে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, কিন্তু আমরা সূর্যকে দেখি কি না পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। এই রকম যে আপাত গতিটা, এইভাবে যে আপাত সূর্য চলে যাচ্ছে এধার থেকে ওধার, এটাকেই বলা হয় আপাত দৈনিক গতি। তাহলে লিখব কিভাবে না, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে নিজের অক্ষের চারপাশে ঘোরে, আর এই আপাত দৃষ্টিতে সূর্যকে পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে দেখি। এটাকে সূর্যের আপাত দৈনিক গতি বলা হয়। কাকে নিশীথ সূর্যের দেশ বলে এবং কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় পড়বে। ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন প্রভৃতি জায়গায় মার্চ থেকে জুন জুলাই পর্যন্ত স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতে কখনো কখনো সূর্যকে অল্প সময়ের জন্য দেখা যায়। একে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়। তাহলে কোন কোন জায়গাগুলোয়? ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, এই জায়গাগুলোতে মার্চ থেকে জুন জুলাই পর্যন্ত, ওই সময়টা মার্চ থেকে জুন জুলাই পর্যন্ত যে স্থানীয় সময় অনুযায়ী, একটা স্থানীয় একটা সময় আছে, 2টা, 2:30, 3টা, যেরকম স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতে মানে মাঝরাতে কখনো কখনো সূর্যকে অল্প সময়ের জন্য দেখা যায়। এখানে আমাদের এখানে দেশে দেখা যায়নি, কিন্তু ওখানে দেখা যায় মধ্যরাত্রেও সূর্য উঠছে। সেই সূর্যকে মধ্যরাত্রে দেখা যায় বলে ওই দেশগুলিকে বলা হয় মধ্যরাত্রির দেশ বা নিশীথ সূর্যের দেশ। যদি বলে কাকে বলা হয়, যে কোনো একটা দেশ, যেমন নরওয়ের উত্তর হামারফেস্ট বন্দরে মধ্যরাত্রিতে সূর্যকে দেখা যায় বলে একে নিশীথ সূর্যের দেশ বলা হয়। হয়ে গেল। এবার সুমেরু প্রভা, কুমেরু প্রভা কি? সুমেরু মানে উত্তর দিকে, পৃথিবীর উত্তরে যে একদম পুরো উত্তরে যে জায়গাটা, সেটা সুমেরু। আর কুমেরু মানে পৃথিবীর একদম নিচে দক্ষিণ দিকে। তাহলে ওই উত্তরে আর দক্ষিণে যে একটা প্রভা দেখা যায়, সেগুলা কি সুমেরু কুমেরু প্রভা বলে। কিন্তু আমরা লিখবো কীভাবে না, উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু অঞ্চলে একটানা 6 মাস রাত্রির সময়, ওখানে একটানা 6 মাস রাত্রি বিরাজ করে। আমাদের এখানে কতক্ষণ রাত্রি বিরাজ করে? 12 ঘন্টা রাত্রি থাকে, আবার 12 ঘন্টা আবার দিন থাকে। কিন্তু ওখানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু পৃথিবীর একদম লাস্টের দিকে, উপরের দিকে আবার নিচের দিকে, ওখানে 6 মাস একটানা রাত্রি থাকে, আবার 6 মাস একটানা দিন থাকে। ওই জায়গা সূর্যরশ্মি ওখানে পৌঁছতেই পারেনি, খুব ধীরে 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 পৌঁছায়। হ্যাঁ, সেই জন্য 6 মাস একটানা রাত্রি থাকে, 6 মাস একটানা দিন থাকে। হ্যাঁ, তাহলে ওই সময় রামধনুর মতো একটা বর্ণময়, রামধনু তো আমরা বর্ষাকালে দেখেছি বিভিন্ন বর্ণ 6টা, তো ওই রকম রামধনুর মতো একটা বর্ণময় আলোর জ্যোতি দেখা যায়। হ্যাঁ, একে মেরু জ্যোতি বলা হয়। সুমেরু অঞ্চলে এই রকম ঘটনাকে সুমেরু প্রভা, আর কুমেরু অঞ্চলে এই ঘটনাকে কুমেরু প্রভা বলে। তাহলে কি বললাম, উত্তরে ও দক্ষিণ মেরু অঞ্চলে একটানা 6 মাস রাত্রি যখন হয়, তখন আকাশে রামধনুর মতো যে বর্ণময় আলোর জ্যোতি দেখা যায়, একে মেরু জ্যোতি বলা হয়। সুমেরু অঞ্চলে এই ঘটনাকে সুমেরু প্রভা, আর কুমেরু অঞ্চলে এই ঘটনাকে কুমেরু প্রভা বলে। মুক্তিবেগ কাকে বলা হয়? কোনো বস্তুকে আকাশের দিকে ছুঁড়ে দিলে, কোনো বস্তুকে যদি আকাশের দিকে ছুঁড়ে দিই, সেটা পৃথিবীর বা গ্রহের মধ্যাকর্ষণ কাটিয়ে, বা মধ্যাকর্ষণ যে আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যায়, তাকে মুক্তিবেগ বলা হয়। তাহলে কীভাবে বলবো? কোনো বস্তুকে আকাশের দিকে ছুঁড়ে দিলে সেটা যদি পৃথিবী বা গ্রহের মধ্যাকর্ষণ আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যায়, তাকে মুক্তিবেগ বলে। কেপলারের প্রথম সূত্র কি? কেপলারের প্রথম সূত্র হচ্ছে, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। মানে ফোকাস মানে কি, একদম মাঝখানে থাকে। তাহলে প্রতিটি গ্রহ মানে আমাদের যে গ্রহগুলো আছে, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই যে গ্রহগুলা সবগুলো একটা উপবৃত্তাকার কক্ষপথে, প্রত্যেকের কক্ষপথটা উপবৃত্তাকার, পুরোপুরি গোল নয়, গোল ডিমের মতো এরকম উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, এবং সূর্য কোথায় থাকে? ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। তাহলে কেপলারের প্রথম সূত্র যদি পরীক্ষায় পড়ে যে কেপলারের প্রথম সূত্রটা কি, তখন এটাই যে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। হয়ে গেল। প্রশ্ন পরের যে কে প্রথম বলেন সৌরজগৎ সূর্যকেন্দ্রিক? এটা জ্যোতিষবিদ
কোপারনিকাস বলেন। আবার কে বলেন সূর্য স্থির পৃথিবী গতিশীল, এই কথা বলেন কে? গ্যালিলিও।